হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করতে আসলাম একটা নিরামিষ রান্নার রেসিপি। আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। রান্নাটা ভালো লাগলে ট্রাই করে নিও। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমাদের সাপোর্টের আমার প্রচুর প্রয়োজন। আজকে বানাবো আমি ফুলকপি সয়াবিন। তার জন্য আমি আগে থেকে আলু ফুলকপি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর সয়াবিনটাকে ভাপিয়ে নিয়ে গরম জলে ভাপিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে আলুগুলোকে হালকা ফ্রাই করে নিচ্ছি। দেখো, হালকা ফ্রাই করে নিলাম। এবার আমি ফুলকপিগুলোকেও ফ্রাই করে নেব। রান্নাটা হচ্ছে একটা আর্ট। এই রান্নাটা যদি তুমি মন দিয়ে ভালো করে করো না, এই রান্নার স্বাদটা আরও বেড়ে যায়। দেখো, আমি ফুলকপিগুলোকেও হালকা নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলোকে যদি ভাপিয়ে নাও, তাহলে ফুলকপিগুলো ঘেটে যাবে আর অতটা টেস্ট আসবে না। তাই এখনকার ফুলকপিটাই মানে কচি, আর এই ফুলকপিটা তুমি হালকা ফ্রাই করলে ভালো লাগবে, রান্নার স্বাদটা আরও বেড়ে যাবে। দেখো, ফুলকপিগুলো হালকা ফ্রাই করে নিয়েছি। এখন আমি আবার সয়াবিনগুলোকেও একে একে সেম পদ্ধতিতে ভেজে নেব। তাই সয়াবিনগুলো ভেজে নিই। আর তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করে নিই, যে দেখো, রান্না যেরকম সমান সামঞ্জস্য না দিলে রান্নার টেস্ট হয় না, সেরকম যে কোনো সম্পর্কও না দুজনে মিলে সমানভাবে যদি তুমি সামঞ্জস্য না থাকে, সেই সম্পর্কও টেকসই হয় না। দেখো, সয়াবিনগুলো আমার একে একে ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে আমি তুলে দিচ্ছি। এবারে আমি কড়াইয়ে আবার তেল দিয়ে দিলাম, দিয়ে আমি দুটো তেজপাতা, একটু গোটা গরম মশলা আর দিয়ে দেবো একটু সাদা জিরে, দিয়ে হালকা ফ্রাই করে নেব। হালকা ফ্রাই করে নেওয়ার পরে আমি আগে থেকেই মশলাটা বানিয়ে রেখেছিলাম। এই মশলাটাই আমি দিয়েছি টমেটো, আদা, জিরে, ধনে, লঙ্কা, হলুদ। আমি এখানে দুটো ফুলকপি নিয়েছি, 150 সয়াবিন নিয়েছি। যদি তোমাদের মানে সবজি অনুযায়ী তোমরা এই মশলাটা ব্যবহার করবে, যে যতটা সবজি নেবে সেই অনুযায়ী মশলাটা দেবে। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে যতক্ষণ না তেলটা ছাড়ছে মশলা থেকে, ততক্ষণ পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর একে একে আমি সবজিগুলো দিয়ে দেবো। আমি ফুলকপিটা দিয়ে ভালো করে, ফুলকপিটার ভেতর মশলাটা যাতে ভালো করে ঢোকে, এর জন্য ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেবো আমি সয়াবিনটাও। সয়াবিনটা দিয়েও ভালোভাবে কষিয়ে নেব। যেটা বলছিলাম না, যে এই মানে ভালোবাসা মুখে সবাই বলতে পারে। ফেসবুকে দেখবে, থেকে থেকে সবাই ইনবক্সে আসুন, আপনার সাথে কথা আছে, আপনাকে আমি ভালোবাসি, লাইভে আসলে আপনাকে আমি ভালোবাসি, ইনবক্সে আসুন। এইভাবে কখনো এটাকে ভালোবাসা বলে না। যাকে দেখলাম তাকে ভালোবেসে ফেললাম, এটা কোনো পুতুল খেলা না, বা এটা কোনো মুড়ি মুড়কি না যে তুমি মানে এটা বলার দরকার বলে, তাই না? দেখো, এই মশলা ধোয়া জলটাও দিয়ে দিয়েছি, দিয়ে একটু হালকা গরম জল দিয়ে এবার ঝোলটা ফুটুক, আমি এদিকে একটু ভাতটা বেড়ে নিই। দেখো, ঝোলটা সঙ্গে সঙ্গে টকবক করে ফুটছে। আমি একটু শাহি গরম মশলাও দিয়ে দিলাম রান্নার টেস্টটা বাড়ানোর জন্য। আর ভাতটাও বেড়ে নেবো। লাঞ্চ টাইম হয়ে গেছে, আশা করি তোমাদেরও খিদে পেয়ে গেছে, আমার মেয়েরও খিদে পেয়েছে। কারোর যদি রান্নাটা ভালো লেগে থাকে, আমার বাড়িতে চলে আসতে পারো, একবার বাড়িতে ট্রাই করে নিও। লাইক কমেন্ট ফলো করতে কেউ ভুলো না, প্লিজ একটু শেয়ার করে দিও, অন্য বন্ধুরাও যাতে দেখতে পারে। আর প্লিজ
বারবার করে ইনবক্সে আসুন করো না, আমি এসব পছন্দ করি না। তো প্লিজ 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 আমার এই রান্নার ভিডিওটা প্রচুর শেয়ার করে দিও। টাটা, বাই।